ও গোপনে গোল ধরায় দিলে তো বাইরে যায় না। অমকের গিবত, অমকের গিবত, ইরশাদ চরমনাই গোমরা, কুয়াকাটা হুজুর গোমরা, অমক গোমরা, অমক গোমরা, হকের ডিলারই রয়ে বইছ। বাংলাদেশে এত ডিলার, কিছুদিন ছিল কাফিরের ডিলার, এখন নতুন হকের ডিলার রয়ে বইছে। উনি একলা হক। এই মিয়া, কোরআন হাদিসের শুদ্ধ করে তিলাওয়াত হয় না, ওটাও বক্তা। তুমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবা? এই আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবা? বলো কি জবাব দিবা? বয়ানের ময়দানে বসছ, অমুকের গীবত, অমুকের গীবত, অমুকের গীবত, অমুকের গীবত, ইরশাদ চরমনাই গোমরা, কুয়াকাটা হুজুর গোমরা, অমুক গোমরা, অমুক গোমরা, হকের ডিলারই রয়ে বইছ। বাংলাদেশে এত ডিলার, কিছুদিন ছিল কাফিরের ডিলার, এখন নতুন হকের ডিলার রয়ে বইছে। উনি একলা হক, আর চরমনের বীর সে না হক। কথা কম না কেন? ওই আল্লামা তকি উসমানী চিফ জাস্টিস পাকিস্তানের, সেও না হক। কুয়াকাটা হুজুর না হক, আজাদি না হক, অমুক বক্তা না হক, মানে তার মতের সাথে যেটা মিলে না সেই না হক। আরে মিয়া, পাগল তো পৃথিবীর সবাই রে পাগল কোনাই। পাগলের অভ্যাস হলো, পাগল গোটা জাতিরে পাগল মনে করে। এই আমি আপনাদেরকে বলি, কুয়াকাটা হুজুরের বয়ান শুই না, আগে নামাজ পড়তেন, এখন নামাজ ছাড়েন, এমন কে আছে? বুঝেই না দুনিয়া। আগে নামাজ পড়তেন, কুয়াকাটা হুজুরের বয়ান শোনার পরে নামাজ ছাড়েন, এমন কেউ আছেন এখানে? আগে কোনোদিন বিড়ি খান নাই, কুয়াকাটা হুজুরের বয়ান শুনে বিড়ি খান, আছেন এমন এখানে? আগে কথা কয় না? আচ্ছা, কুয়াকাটা হুজুরের বয়ান শুনে দাড়ি রাখছেন, এমন কে কে আছেন? একটু দেখেন, একটু দেখেন, তাকা, একটু দাঁড়ান আপনার। হ্যাঁ, একটু দাঁড়ান আপনার, একটু আপনারা দাঁড়ান। কুয়াকাটা হুজুরের বয়ান শুনে মাথায় টুপি রাখছেন, একটু আপনারা দাঁড়ান। কুয়াকাটা হুজুরের বয়ান শুনে সুন্নতের উপরে চলেন, আপনারা একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়াবেন। একটু দেখেন, তাকায় দেখেন। এগুলো দরস না কতরা গুড়া, ওদিকে গুড়া, এই ক্যামেরা গুলা গুড়া, সব দেখা, বাতিল গুলারে দেখা, যেগুলো দাঁড়ায় দাঁড়ায় বলে কুয়াকাটা হুজুর জীবনে করছে কি। এই গাথা, কুয়াকাটা হুজুরের দাওয়াতে এই মানুষগুলো নামাজি হইছে, এই মানুষগুলো দিনদার হইছে, এই মানুষগুলোর মাথায় টুপি উঠেছে, এই মানুষগুলো নামাজ পড়ে। কথা কও না কেন? এই ঘুরো, সব দেখো, সব ঘুরে এই মানুষগুলো দেখো, ভালো করে বুঝো। আরে ভাই, কুয়াকাটা হুজুর মানুষ না? বসেন, কুয়াকাটা হুজুর মানুষ না? তার ভুল হইতে পারে না? না সে ভুলের ঊর্ধ্বে? কথা কন না কেন? মানুষ, ভুল তার হবেই। কথা কন না কেন? আমরা তো বলি না, কুয়াকাটা হুজুর নিজেও বলে না সে বাংলাদেশের একেবারে শ্রেষ্ঠ আলেম, বলছে কোথাও? কথা কন না কেন? মানুষটার ভুল হতে পারে না? বয়স তো আমাদের কাছাকাছি বয়স, সে কি বিশাল সিনিয়র হয়ে গেছে, ভুল তার হতে পারে না? আরে তুমি যদি তার শুদ্ধ চাও, যদি মনে করো কুয়াকাটা হুজুর ইসলামের রত্ন, যদি মনে করো কুয়াকাটা হুজুর বাংলার মুসলমানের কলিজার টুকরা, যদি তুমি মনে করতা কুয়াকাটা হুজুর দ্বারা ইসলামের খাতমত হচ্ছে, যদি মনে করতা কুয়াকাটা হুজুরের মাধ্যমে এই জাতির উপকার হচ্ছে, তাহলে তোমার উচিত ছিল তার কাছে এসা গোপনে তার ভুলগুলো তড়ায় দেওয়া। ও গোপনে গোল ধরায় দিলে তো বাইরে যায় না। হ্যাঁ, গোপনে ভুল ধরায় দিলে তো, তোমার যদি মনে হয় কুয়াকাটা হুজুর ভুল করতেছে, ভুল হইতেই তো পারে ভাই। আমি এখানে কথা বলি, আমার ভুল হইতে পারে না? কি পারে, কি পারে না? বীর সাহেব চরমনাই কথা বলেন, তার দুই একটা ভুল হতে পারে কি পারে না? তার বিরুদ্ধে বলে তোমার লাভ কি? বলো, বলে তুমি উম্মতের কি উপকার করছো, তুমি জাতির কি উপকার করেছ, দেশের কি উপকার করেছ, ইসলামের কি উপকার করেছ? আমার কলিজার টুকরা যে ভাই, তোমাকে আমি কলিজার টুকরা বলে সম্বোধন করলাম। তুমি যারা করো, যা
বলি, কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে বলতেছ, পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে বলতেছ, আল্লাহ তকি উসমানের বিরুদ্ধে বলতেছ, হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে বলতেছ, উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে বলতেছ, বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবা তুমি এইগুলা বইলা আল্লাহরে খুশি করতেছ না বেজার করতেছ? ইস্তাফতি নাফসাক, ইস্তাফতি কলবাক। আমারে প্রশ্ন করে লাভ নাই, তুমি তোমার নিজেরে প্রশ্ন করো, তুমি তোমার নিজেরে প্রশ্ন করো। ইস্তাফতি কলবাক, ইস্তাফতি নাফসাক, জিজ্ঞাসা করো তোমার দিলকে, তুমি জিজ্ঞাসা করো তোমার নিজেকে, তুমি নিজেকে জিজ্ঞাসা করো তোমার এই কথা বলার দ্বারা উম্মতের কি ফায়দা হইতেছে? আমি তো তাকায় তাকায় দেখতেছি কুয়াকাটা হুজুরের মাধ্যমে এদেশের মাজার পূজারীদের কবর হয়েছে। আমি তো দেখতেছি কুয়াকাটা হুজুরের বয়ানের মাধ্যমে এদেশের হাজারো যুবক গুনাহ ছেড়ে দিয়ে নামাজি হয়েছে, দিনদার হয়েছে, কোরআন ওয়ালা হয়েছে, ইমানদার হয়েছে। ঠিক কিনা বলেন? আজকের ময়দানটা দেখলে কত সুন্দর লাগে। কেন বলেন তো? কুয়াকাটা হুজুরের মধ্যে ওই এক চিন্তা ঢুকছে, উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামদের মধ্যে ওই এক চিন্তা ঢুকেছে যে আমারে তো আল্লাহ প্রতিনিধি বানায় পাঠাইছেন, প্রতিনিধি বানায় পাঠাইছেন, তো আল্লাহর কথা তো আমাকে পৌঁছাইতেই হবে। কথা কার? আয় বলে না, কথা কার? আল্লাহর কথা আমি আল্লাহর বান্দার কাছে পৌঁছায় দিলাম। ঠিক না? বলেন না ঠিক না? এরা দ্বীনের মুয়াজ্জিন, ইসলামের মুয়াজ্জিন, কোরআনের মুয়াজ্জিন। এইজন্য আমি বলি কুয়াকাটা হুজুরের হাজারো দোষ থাকতে পারে, সে হাজারো দোষ থাকতে পারে, কিন্তু তাকে ভালোবাসার জন্য এতটুকুই যথেষ্ট যে তার দ্বারা এদেশের মানুষ দিনদার হয়। কিন্তু আল্লাহ তাআলা দেখলেন গোটা জিন জাতি এই পৃথিবীর মধ্যে মারামারি, হিংসা, হাসাদ, ফাসাদ, রক্তপাত, ঝগড়া, দাঙ্গা হাঙ্গামা ছাড়া এর আর কিছু করে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতারা এই জিন জাতিকে জমিন থেকে বের করে জঙ্গলে পাঠিয়ে দাও। আল্লাহ পাকের আদেশ পেয়ে ফেরেশতারা জিন জাতিকে জমিন থেকে বের করে জঙ্গলে পাঠিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে ফেরেশতাদেরকে বসবাস করার জন্য বললেন। ফেরেশতারা বসবাস করতেছে। অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকেছেন পরামর্শ করার জন্য। কি করার জন্য? আয় কথা বলেন না, কি করার জন্য? প্রশ্ন হলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পরামর্শ করার জন্য ডাকলেন, তার মানে কি আল্লাহ পাকের পরামর্শ করা দরকার? আল্লাহ তাআলা যদি পরামর্শ না করেন তারপরেও আল্লাহ তাআলা কি কোনো কাজ বেঠিক করবেন? কারণ আল্লাহ পাকের চেয়ে কোনো জ্ঞান তো পৃথিবীর কারোই নেই। বরঞ্চ আমরা যেই সমস্ত জ্ঞান অর্জন করেছি এগুলো আল্লাহ পাকের দেওয়া সামান্য জ্ঞান, এর চেয়ে অতুলনীয় জ্ঞান আল্লাহ পাকের কাছে আছে। দ্বিতীয় হলো ফেরেশতারা আল্লাহ পাকের মাখলুক। এই ফেরেশতাদের সাথে তো খালিক হয়ে মাখলুকের সাথে পরামর্শ করার কোনো দরকার নেই। তবু আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কারো পরামর্শ করেন। গোটা জাতিকে আল্লাহ তাআলা পরামর্শ করে বুঝিয়েছেন, তুমি যত বড় ক্ষমতা আলা হও, যত বড় শক্তিধর হও, যত বড় সম্পদশালী হও, যত বড় জ্ঞানী হও, যত বড় ইলম ওয়ালা হও, পরামর্শের মধ্যে আলাদা একটা বরকত আছে। পরামর্শ ছাড়া কোনো কাজ করিও না। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেন। রব্বি কারীম বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي
ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ তাআলা পরামর্শ করলেন ফেরেশতাদের সাথে। পরামর্শটা কি করেছেন এটা বোঝার বিষয়, এটাই আমার আজকের আলোচনা। পরামর্শ করলেন আল্লাহ তাআলা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে একদল প্রতিনিধি বানাতে চাই। কি বানাতে চাই? কথা বলতে হবে আমার সাথে। কি বানাতে চাই? প্রতিনিধি বানাতে চাই। এই পয়েন্টটা মনে রাখেন, এটা আলোচনা করব। ফেরেশতারা বললেন, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন এক জাতি বানাইতেছেন যারা জিন জাতির মতো, এরা জমিনে রক্তপাত করবে, ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যদি আপনার তাসবিহ বলার উদ্দেশ্য হয়, আপনার পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্য হয়, শুধু আমরা আছি। আল্লাহ তাআলা এমন একটা জবাব দিলেন। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন যে মানুষরা আমার ইবাদত করবে না, আমি বানাইতেছি দেখো কি হয় না। আল্লাহ এমন এক জবাব দিলেন যে ফেরেশতারা চিরজীবনের জন্য না জবাব হয়েছে এবং আল্লাহ পাক কি করেন সেটা দেখার অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু, খুব ভালো করে বুঝেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা যে বিষয় জানোই না সেই বিষয় আমি আল্লাহ মহাজ্ঞানী। লম্বা কথা, তবে আমার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই খলিফা শব্দটা মনে রাখেন। ইন্নী জাইলুন ফিল আরদি, কথা বলে না, ওই মাথা নিচের দিকে দিয়ে কি ঘুমায়? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই শব্দটা বুঝেন। আল্লাহ বলেন না ইন্নী জাইলুন ফিল আরদি ইনসান, আল্লাহ বলেন না ইন্নী জাইলুন ফিল আরদি বনি আদম, আমি আদম সন্তান জমিনে বানাতে চাই, বলেন নাই। আল্লাহ বলেন নাই মানুষ জমিনে বানাতে চাই। আচ্ছা বানাবেন তো মানুষ, বানাবেন কি? কথা বলে না। বানাবেন কি? মানুষ। বানাবেন তো আদম সন্তান। বললেন আল্লাহ তাআলা বনি আদম না বলে, ইনসান না বলে আল্লাহ বললেন খলিফা। আল্লাহ কি বোঝাইতে চাইলেন? তার মানে আল্লাহ পাকের ভাষা যেহেতু ভিন্ন, আল্লাহ পাকের উদ্দেশ্যও ভিন্ন। আল্লাহ বললেন খলিফা বানাতে চাই। খলিফা মানে প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, আল্লাহ না করুক কোনো কারণে আমি আসতে পারিনি, তো আমি কি করলাম? অনুষ্ঠানে না আসতে পেরে আমি আমার একজন প্রতিনিধি পাঠিয়ে দিলাম। আমি যা বক্তব্য দেবো সেটা কাগজে লিখে পাঠাইলাম যে অনুষ্ঠানে আমার টাইম যেটা থাকবে এই টাইমে তুমি আমার পক্ষ থেকে বক্তব্যটা দিবা। কথা বলে না। প্রেসিডেন্টকে মাঝে মাঝে দাওয়াত দেওয়া হয় কোন অনুষ্ঠানে। কোন কারণে যদি প্রেসিডেন্ট সাহেব, রাষ্ট্রপতি সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে না পারেন, তাহলে পদ্ধতি হয় এমন যে রাষ্ট্রপতির পক্ষ থেকে একজনকে প্রতিনিধি বানায় পাঠানো হয়। হয়তো মর্যাদার দিক দিয়ে সেই মানুষটা এমপির চেয়ে মর্যাদায় কম, মন্ত্রীর চেয়ে মর্যাদার দিক দিয়ে কম, একজন সাধারণ ইউপি চেয়ারম্যানের চেয়েও মর্যাদার দিক দিয়ে কম, কিন্তু রাষ্ট্রপতি তার বক্তব্যটা লিখিত করে ওই প্রতিনিধির কাছে পাঠিয়েছে। ভালো করে বুঝেন। এই প্রতিনিধি যখন রাষ্ট্রপতির পক্ষ থেকে লেখাটা নিয়ে গেল, তাকে কিন্তু অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে যখন সময় দেওয়া হতো তখনই সময় দেওয়া হয়েছে।
কথা বোঝে না? তার মানে প্রতিনিধি কাকে বলে? একজন আসতে পারে নাই, তার পক্ষ থেকে আরেকজন প্রতিনিধিত্ব করছে। কথা বলে না? এই জন্যই বর্তমান যুগের নেতাদেরকে বলে জনপ্রতিনিধি। কথা কয় না? জনপ্রতিনিধি মানে কি? জনগণের পক্ষ থেকে নেতায় জনগণের কথা বলবে। কিন্তু এখন আমাদের অবস্থা হলো আমরা সুরের প্রতিনিধি। আমি কারো কথা বলছেন, আমি আমার কথা বলতেছি। আমি চেয়ারম্যান, তো আমি আমার কথা বলতেছি। আমি জনপ্রতিনিধি না। আমার আচরণ প্রমাণ করে যে আমি সুরের প্রতিনিধি। কথা কয় না? আমি নিজেও চুরি করি, আমার আশপাশে যারা এদেরকেও চুরি করতে বলি। আমার আচরণে প্রমাণ করে আমি ডাকাতের প্রতিনিধি। আমার আচরণে প্রমাণ করে আমি সন্ত্রাসের প্রতিনিধি। আমার আচরণে প্রমাণ করে আমি বাংলাদেশ বেচে কিনে খাওয়ার প্রতিনিধি। কথা বলে না? এটা হলো বর্তমান প্রতিনিধির অবস্থা। এজন্য ইসলামের যিনি রাষ্ট্রপ্রধান হয় তাকে খলিফাতুল মুসলিমিন বলা হয়। ইসলামের যিনি রাষ্ট্রপ্রধান হয় তারে কি বলে? খলিফাতুল মুসলিমিন। খলিফা বলে। আপনারা যদিও খলিফা বলতে চিনেন হলো দর্জিরে। দর্জি হলো খলিফা। কি কথা কন না কেন? ইহুদি, খ্রিস্টান, কাফির, মুশরিকরা আমাদের দেশে কিছু ভাষা এমন ভাবে খারাপ জায়গায় প্রয়োগ করেছে যে আসল জায়গার ব্যবহারই ভুলে গেছে। ওরা খলিফা শিখায় দিয়ে গেছে। খলিফাকে দর্জি। কথা কন না? ও তো দর্জি, ও তো খলিফা নয়। খলিফা তো রাষ্ট্রের প্রধান যিনি। কথা কয় না? ঠিক আরেকটা ভাষা আছে এমন, কাজী। ইসলামের ভাষায় কাজী বলে যিনি বিচারক, যিনি জজ, তাকে ইসলামের ভাষায় কি বলে? আর আমাদের দেশে কাজী কারে কয়? এই যে বিবাহ রেজিস্টার। কথা কন না? এই কাফির আর মুশরিকরা আমাদের মগজের মধ্যে খারাপ জায়গাগুলো এমন ভাবে ঢুকায় দিছে, আমরা চাইলে ওখান থেকে বের হতে পারি না। যা হোক, তাদেরকে খলিফাতুল মুসলিমিন কেন বলা হয়? তারা মুসলমানদের প্রতিনিধি। তারা মুসলমানদের প্রতিনিধি। এখন আল্লাহ তাআলা বললেন আমি জমিনে প্রতিনিধি বানাতে চাই। তার মানে আল্লাহ কি বোঝাইতে চান? আল্লাহ পাকের বোঝানোর মাকসাদ ভিন্ন। কথা পায় না? আল্লাহ পাকের বোঝানোর মাকসাদ ভিন্ন। প্রতিনিধি বানাতে চাই তার মানে এমন না যে ইনসান বানাবো না, তার মানে এমন না যে মানুষ বানাবো না। যেমন আজকে আপনারা এখানে দাওয়াত দিয়েছেন আমারে, মনে করেন আমি আজকে কুয়াকাটা হুজুরের মাহফিলের আলোচক, বক্তা। কথা কয় না? যদি আমাকে আজকে প্রশ্ন করা হয় তো আমাকে আজকে কি বলা হবে? আজাদী সাহেব বক্তা। কথা বলেন। তো আপনাদের মধ্য থেকে একজনকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কে? বলে আমি আব্দুর রহমান। কথা কয় না? হ্যাঁ, স্টেজে ওঠার সময় আমার পরিচয় দেওয়া হয়েছে। আমার সাথে যারা আসছে বলে উনি অমুক, ওনার নাম এইটা, ওনার নাম এইটা, ওনার নাম এইটা, ইনি বক্তা। আচ্ছা আমি বক্তা, আমার নাম নেই। কথা বলেন, আমার নাম নেই। তো এখানে আমাকে পরিচয় করানো হলো কি দিয়া? বক্তা দিয়ে। কেন? তার মানে বোঝা গেল আমার দায়িত্ব আলাদা। আমার দায়িত্ব অবশ্যই এখানে যদি আমার পরিচয় বক্তা, আমার বাবার কাছে আমার পরিচয় আমার নাম। কথা বলে না? আমার মায়ের কাছে আমার পরিচয় আমার নাম দিয়া। কথা বলেন না? আমি যখন আমার এলাকায় ঢুকি মানুষ আমাকে চেয়ারম্যান বলে। আচ্ছা চেয়ারম্যান বলে, অথচ আমার সাথে আরেকজন তাকে নাম ধরে ডাকে আব্দুল গফফার, আরেকজন আছে আব্দুল সত্তার, আরেকজনকে ডাকে আব্দুল জব্বার। আমার কি নাম নাই? আমাকে নাম ধরে ডাকে না কেন? তার মানে বোঝা গেল আমার নামের তুলনায় দায়িত্বের গুরুত্ব বেশি ওই জায়গায়, এই জন্য আমাকে চেয়ারম্যান বলা হয়।
আল্লাহ তাআলা ইনসানকে ইনসান বলেন নাই, ইনসানকে বনি আদম বলেন নাই, মানুষ বলেন নাই। আল্লাহ আল্লাহ আমাদের পরিচয়টা বানানোর সময় ফেরেশতাদের সাথে আদম সন্তান তুলে ধরেন নাই। আল্লাহ পরিচয় তুলে ধরেছেন আমার প্রতিনিধি বানাতে চায়। তার মানে আল্লাহ পাকের উদ্দেশ্য ভিন্ন আছে। প্রশ্ন হলো আল্লাহ পাকের উদ্দেশ্য কি? সোজা কথা উত্তর নেন। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য আমাদের বানিয়েছে। এখন বলবেন হুজুর আপনি না রাজনীতি করেন, এই কাম আপনার, আমাদের কোনো কাম নাই। নবী আলাইহিস সালাম বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। কথা বলে না? তাহলে আমরা সবাই দায়িত্বশীল। আপনি কেউ না, কিন্তু আপনি আপনার ঘরের দায়িত্বশীল, আপনার মেয়ের জিম্মাদার, আপনার স্ত্রীর জিম্মাদার, আপনার পরিবারের জিম্মাদার। বলে হুজুর আমার স্ত্রীও নাই, আমার সন্তানও নাই, আমার পরিবারও নাই, আমার কেউ নাই। আপনি নিজের জিম্মাদার, আপনি আপনার হাতের জিম্মাদার, আপনি আপনার পায়ের জিম্মাদার, আপনি আপনার চোখের জিম্মাদার, আপনি আপনার জবানের জিম্মাদার। চোখ দিয়ে কি দেখেছেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। হাত দিয়ে কি ধরেছি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। জবান দিয়ে কি করেছি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এজন্য ভালো করে মনে রাখবেন, হাত এটা আমার না, হাত কিন্তু আমার না, হাত আমার শত্রু। হাত কখনো আমার বিরুদ্ধে চলে যাবে, হাত কখনো আমার বিরুদ্ধে। দেখেন আমাদের পরিচয় কেমন, চলে হাত আমার, এই পা আমার, এই জামা আমার, এই টুপি আমার, এই চোখ আমার। আমি কই? আমিটা কই? বলেন পুরো বডিটার মধ্যে এমন একটা জায়গা বের করান যেই জায়গাটা আমি। কথা বলেন, এমন একটা জায়গা দেখান যেই জায়গাটা আমি। টোটালটা আমার, আমার হাড়, আমার রক্ত, আমার গোশত, আমার হাড্ডি, আমার পা, আমার হাড়, আমার চোখ, আমার দাঁত, আমার জিহ্বা, আমার বুক, আমার পেট, আমার সিনা, আমার পিঠ। আমি কই? তার মানে হাত আমি না, হাত আমি না, আমার, আমাকে কেউ দিয়েছেন আমানত। এজন্য হাত আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে চলে যেতে পারে। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। জবান বন্ধ করে আল্লাহ তাআলার হাত সাক্ষী দেবে, পা সেদিন সাক্ষী দিবে, চোখ সেদিন সাক্ষী দিবে, জবান সেদিন সাক্ষী দিবে। অঙ্গ প্রত্যঙ্গ মাধ্যমে যেই যেই গুনাহগুলো জমিনের মধ্যে করেছি সবগুলো আমার সাক্ষী দেবে। ও মুসলমান, এই জন্য নবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। বন্ধুরে আমার, আল্লাহ আমারে বড় বিল্ডিং বানানোর জন্য জমিনে পাঠান নাই, বড় বড় রাস্তাঘাট নির্মাণ করার জন্য আল্লাহ বানান নাই, ব্রিজ আর কালভার্ট নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা জমিনে আপনাকে আমারে পাঠান নাই, মন্ত্রণালয় বানানোর জন্য আল্লাহ আপনারে আমারে বানান নাই। আল্লাহ কেন বানাইছে? এই জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ জমিনে পাঠাইছে। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। বলে হুজুর তাইলে কি আমাদের বিল্ডিং লাগবে না? আমরা কি রাস্তায় ঘুমাবো? আমরা কি দুনিয়ায় বাঁচবো না? দরকার আছে মিয়া, দুনিয়ায় বাঁচতে হলে ঘরেরও দরকার আছে,
দুনিয়ায় বাঁচতে হলে খাটে ঘুমানোর দরকার আছে, দুনিয়ায় বাঁচতে হলে চাকরি করারও দরকার আছে, দুনিয়ায় বাঁচতে হলে ব্যবসা বাণিজ্য করারও দরকার আছে, দুনিয়ায় বাঁচতে হলে থাকতে হলে ব্রিজ আর কালভার্ট নির্মাণ করারও দরকার আছে, দুনিয়ায় বাঁচতে হলে রাস্তাঘাটের নির্মাণ করারও দরকার আছে। কিন্তু এটা মূল মাকসাদ না, আসল উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার মেহনত করা। হে ডাক্তার, ডাক্তার ভাই কেন চিকিৎসা করো? ডাক্তারকে যদি বলেন তো বলবে দুনিয়া কামানোর জন্য করি, লেখাপড়া করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ আমার, এক একটা রোগী দেখবো 1000-1500 টাকা করে ভিজিট নেব। না না ডাক্তার ভাই, এটা তোমার মাকসাদ না। মাকসাদ হলো একজন মানুষকে চিকিৎসা করে সুস্থ বানানোর ফিকির করবা, যেন সে রবের গোলামি করতে পারে। চাকরিওয়ালা ভাইরে প্রশ্ন করো, চাকরি কেন করো ভাই? চাকরিওয়ালা বলবে আমি দুনিয়ায় একটু ভালো থাকার জন্য চাকরি করি। না না, এটা তোমার মাকসাদ না। আসল মাকসাদ হলো চাকরি করবা, চাকরি করে বড়লোক হইবা না, চাকরি করে রিজিকের অভাব দূর করবা। কারণ রিজিক পেটের মধ্যে থাকলে শক্তি ভালো হয়, রবের ইবাদত ভালো করা যায়। ব্যবসাওয়ালা ভাই কেন ব্যবসা বাণিজ্য করবা? ব্যবসা করার কারণে হালাল সম্পদ অর্জন করতে চাই, হালাল সম্পদ খাইয়া শরীরের মধ্যে শক্তি জোগাড়